জয় গুরু। আজকের আলোচ্য বিষয় হচ্ছে একটি প্রশ্ন, একের সাথে এক যোগ দিলে কত হবে। সাধারণ বুদ্ধিতে বলে যে একের সাথে এক যোগ দিলে 2 হবে, কিন্তু এমন কেউ কেউ বলেছেন যাদের মধ্যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অন্যতম, বা আমি অন্তত এই একজনকেই জানি যাকে সরাসরি এই প্রশ্নটি করা হয়েছিল যে একের সাথে এক যোগ দিলে কত হবে। তিনি উত্তর দিয়েছিলেন যোগ দিলে একই হবে। যখন তিনি এই উত্তরটি দিয়েছিলেন তখন তিনি নিতান্তই একটি স্কুলের বালক মাত্র। তো এই প্রশ্নের উত্তর যখন তিনি এরকমটা দিয়েছেন, এরকমটা কি হতে পারে যে একের সাথে এক যোগ দিলে এক হবে? সাধারণভাবে আগেই বলেছি যে সাধারণভাবে মনে হতেই পারে যে এটা একটা কাল্পনিক কথা বলা হচ্ছে বা ভিত্তিহীন কথা বলা হচ্ছে, কিন্তু কথা যখন বলছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তখন কি একটু ভেবে দেখার প্রয়োজন নেই? দেখা যাক যে তার কথাটা কতদূর যুক্তিযুক্ত হতে পারে। এখন আমি আগে ব্যাপারটা বলে নেওয়া দরকার যে কখন ব্যাপারটা ঘটেছিল। আমি আগেই বলেছি যখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবেমাত্র পাঠশালায় যেতেন, মানে জাস্ট স্কুলে যাতায়াত শুরু করছেন, কিছুদিন পরে তার মাস্টারমশাই, একজন মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, অনুকূল বলো তো একের সাথে এক যোগ দিলে কত হবে? ঠাকুর উত্তর দিলেন, একের সাথে এক যোগ দিলে একই হবে। মাস্টারমশাই রেগে গেলেন, রেগে বলছেন কী বাজে কথা বলছো, একের সাথে এক যোগ দিলে তো 2 হয়, এটা তো সাধারণ জ্ঞান, তুমি এক বলছো কেন? ঠাকুর উত্তর দিলেন যে মাস্টারমশাই, একের সাথে এক যোগ দিলে তখনই 2 হবে যদি দুটো এক সম্পূর্ণ এক হয়। কই, আমি তো এই পৃথিবীতে দুটো সম্পূর্ণ একরকম জিনিস দেখতে পাই না। সম্পূর্ণ দুটো মানুষ, একরকম প্রাণী, একরকম উদ্ভিদ তো দেখতে পাই না। তাই আমার মনে হয় একের সাথে এক যোগ দিলে একই হবে। মাস্টারমশাই খুবই রেগে গিয়েছিলেন এবং প্রহারও করেছিলেন, কিন্তু প্রহার করা সত্ত্বেও কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র, অবশ্য তখন ঠাকুর হননি, তখন একজন স্কুলের ছাত্র মাত্র, বালক মাত্র, তখনও কিন্তু তিনি একই কথা সেই পূর্ণ তেজের সাথেই কিন্তু বলেছিলেন। এখন দেখা যাক এই কথা কতদূর যুক্তিযুক্ত। আগে আমাদের জাগতিক প্রমাণ কিছু আছে কি না এটা দেখা যাক। একটা জাগতিক প্রমাণের কথা আমার মনে হয়েছে, সেটা আপনাদের বলছি, আপনারা ভেবে দেখবেন। ধরুন যাদের বাড়িতে ছাদ আছে এবং দিনের বেলা ধরা যাক সেই ছাদের উপরে আপনি 10টা বা প্রথমে একটা কাচের গ্লাসে জল ভর্তি করে নিয়ে গেছেন, কি দেখবেন যে ওই কাচের গ্লাসের উপরে সূর্যের আলো অর্থাৎ সূর্যের প্রতিচ্ছবিকে দেখতে পাবেন। কটা প্রতিচ্ছবি দেখতে পাবেন? একটাই প্রতিচ্ছবি দেখতে পাবেন। এখন আপনি আরও 2টো জল ভর্তি গ্লাস নিয়ে এলেন, এখন কটা দেখতে পাবেন? 3টে। সূর্যের কটা প্রতিচ্ছবি দেখতে পাবেন? 3টে। কিন্তু সত্যিই কি সূর্য 3টে? সূর্য তো 3টে নয়, সূর্য তো আসলে একটাই। অথচ আপনি 2টো যোগ করলেন। আচ্ছা, এখান থেকে একটা কমিয়ে নিন তো, দেখা যাক তো কী হয়। একটা গ্লাস কমিয়ে নিলেন, তাহলে কটা গ্লাস হলো? 2টো। এখন সূর্যের কটি প্রতিচ্ছবি দেখা যাবে? 2টি প্রতিচ্ছবি দেখা যাবে। কিন্তু তাই বলে কি সূর্য 2টি? সূর্য কিন্তু একটি। আবার ধরুন সবগুলো গ্লাসকে একসাথে ভেঙে যদি একটা গ্লাস করেন, দিয়ে জল ভর্তি করেন, কটা সূর্যের দেখতে পাবেন? একটাই সূর্য দেখতে পাবেন। সুতরাং লক্ষ্য করে দেখুন, এইটা একটা মানে মানে প্রমাণ হতে পারে যে একের সাথে এক যোগ করলেও একের সাথে এক বিয়োগ করলেও একের সাথে এক ভাগ করলেও একের সাথে এক গুণ করলেও এটা একটা মানে জাগতিক প্রুফ বলা যায়। 2 নম্বর প্রুফ হচ্ছে অনেকটা এরকম যে আমরা ছেলেবেলায়, আমি অন্তত আমাদের গ্রামের দিকে দেখতাম যে ছেলেবেলায় মানে অ্যানিম্যাল বিস্কুট বিক্রি হতো। কোনোটা হাতি বিস্কুট, কোনোটা বাঘ বিস্কুট, কোনোটা গিনিপিগ বিস্কুট ইত্যাদি। এখন আমরা বিশেষ করে নিজেদেরকে খুব চালাক ভাবতাম, তাই দোকানদারকে বলতাম যে হাতি বিস্কুট দাও। এরকম ভাবতাম যে হাতি যেহেতু খুব মোটাসোটা বড়, তাই হাতি বিস্কুট কিনলে আমি লাভবান হব, আমি বেশি মানে প্রফিটেবল হব। কিন্তু আমি জানতাম না যে গিনিপিগ বিস্কুট এবং হাতি বিস্কুট দুজনের বিস্কুটেরই মোট ময়দার পরিমাণ কিন্তু একই ছিল। অর্থাৎ তারা প্রত্যেককে ভাঙলে কিন্তু সেই একতাল ময়দাই পাওয়া যাবে এবং প্রত্যেকটি ময়দার ওয়েট কিন্তু একই, তার থেকে আলাদা কিছু নয়। কিন্তু আমি ভাবতাম যে না, আলাদা হবে। সেটা লক্ষ্য করে দেখুন কীরকম বোকা ছিলাম। এটাও একটা প্রমাণ যে বিস্কুটগুলো দেখতে আলাদা,
আউটওয়ার্ডলি আলাদা, বাইরে থেকে আলাদা, কিন্তু আসলে একই ওজনের ময়দা। তার মানে আসলে কিন্তু এক, এটাও কিন্তু সব জায়গাতে। আরেকটি একেবারে আরেকটি জাগতিক প্রমাণ, বুলিয়ান অ্যালজাবরা বলে একটি তথ্য বা বলে একটি সিলেবাস আছে ম্যাথামেটিক্সে, অঙ্কশাস্ত্রে এই একটি সিলেবাস আছে। আসলে জর্জ বুল বলে একজন, উনি একটি বই লিখেছিলেন দ্য ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস অফ লজিক বলে নাম দিয়ে। 1847 সালে এটা লিখেছিলেন, মানে ভারতের স্বাধীনতার 100 বছর আগেকার এই বইটি। এই বইতে তিনি কিন্তু এই ধরনের কথা লিখেছেন। ব্যাপারটা কীরকম, সাধারণ যে পাটিগণিত, সাধারণ যে গণিত আমরা বুঝি, এলিমেন্টারি অ্যালজাবরা, সেটা কিন্তু সংখ্যা তত্ত্ব নিয়ে, মানে নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশন, মানে অপারেশন নিয়ে আলোচনা করে। কিন্তু বুলিয়ান অ্যালজাবরা বলে একটা অ্যালজাবরা আছে, যেটি এই জর্জ বুল এটি প্রবর্তন করেছেন। সেখানে কিন্তু ওখানে সংখ্যা তত্ত্ব দিয়ে বিচার হয় না, সেখানে বিচার হয় লজিক দিয়ে, অর্থাৎ যুক্তি দিয়ে সেখানে বিচার হয়। সেখানে সেই বুলিয়ান অ্যালজাবরাতে কিন্তু 1+1 সমান 1 হওয়া বা 1-এর সাথে 1 যোগ দিলে 1 হওয়া বিচিত্র নয়, অসম্ভব নাও হতে পারে। এমন মনে করার কোনো কারণ নেই যে আমি একজন বড় অঙ্কশাস্ত্রবিদ, না, আমি আদৌ একজন বড় অঙ্কশাস্ত্রবিদও নই, আর আমার যে খুব একটা কিছু ব্রেন আছে তাও নয়, অতি সামান্য সাধারণ লোকের মতোই আমারও ব্রেন। কিন্তু এইটুকু ভাবলে অবাক লাগে এবং খুব ভালো লাগে যে কেউ একজন অন্যভাবে চিন্তা করেছে। যেখানে আমরা সবাই ভাবছি যে 1-এর সঙ্গে 1 যোগ দিলে 1 হয়, কখনোই ভাবছি না শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের মতো যে তাই তো সম্পূর্ণ দুটো 1 তো পাওয়া যায় না বিশ্বে, তাহলে কেন 1-এর সাথে 1 যোগ দিলে 2 হবে? বরং 1-এর সাথে 1 যোগ দিলে যদি 2 হয়, সেটাই তো কাল্পনিক বিষয়, সেটা তো বাস্তব নয়। কারণ বাস্তবে দুটো সম্পূর্ণ 1 তো দেখা যায় না। কিন্তু মুশকিল হচ্ছে কিছু মানুষ তর্ক করতে ছাড়বেন না, তারা তর্ক করছেন। ভাই, যাকে আমরা বলি আইডেন্টিক্যাল টুইন, মানে এক রকমের যারা যমজ, তারা, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের মধ্যে অনেক মিল আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু সামান্য হলেও পার্থক্য আছে। তার কারণ এই পার্থক্য তো তিনি রেখেছেন, আমরা দেখতে পাই। তা আমার কথা হচ্ছে যে শেষে ঠাকুর অনুকূলচন্দ্র যেভাবে বললেন যে আলাদা তারা, সম্পূর্ণ দুটো 1 পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, তাই 1-এর সাথে 1 যোগ দিলে কখনোই 2 হয় না, বরং 2 হওয়াটাই কাল্পনিক বিষয়, 2 হওয়াটাই বরং একটা ইমাজিনারি ম্যাটার, কখনো এটা রিয়ালিস্টিক নয়, কখনো এটা বাস্তব নয়। বাস্তব বরং এটাই যে 1-এর সঙ্গে যোগ করলে 1 হয়। তো এটা হচ্ছে আমার জাগতিক প্রমাণ সম্পর্কে যেটুকু বলার। এবার আমি আসছি যে আধ্যাত্মিক প্রমাণ। আধ্যাত্মিক প্রমাণের দিক থেকে যদি দেখি, তাহলে আমাদের বিভিন্ন সদ্গ্রন্থে একটি কথা বলা হচ্ছে, একম সদ বিপ্র বহুদা বদন্তি। একম সদ বিপ্র বহুদা বদন্তি, মানে সেই ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর কিন্তু একই, লোকে বিভিন্ন নামে ডাকছে। স্বাভাবিক, ধরুন আমাকে কেউ বাবা বলে ডাকে, কেউ স্বামী বলে ডাকে, বা স্বামী বলে আজকাল ডাকে না, যাও কেউ, আমি হয়তো কারো স্বামী, আমি কারো বাবা, কারো বন্ধু, কারো মামা, কারো কাকা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি তো ব্যক্তি একটি, আমি তো একটিই লোক। সেরকম ঈশ্বর বা ব্রহ্ম কিন্তু একজনই, কিন্তু বহু নামে তাকে ডাকা হয়। তাই তার মানে এখানেও কী জিনিস দেখা, বহু নাম হতে পারে কিন্তু আলটিমেটলি একটাই। তার মানে 1-এর সাথে 1 সাথে 1 যোগ করে যান, সেগুলো কিন্তু 2, 3, 4 হবে না, সেটা কিন্তু একটাই হবে, এক। এই কথা কিন্তু সমস্ত শাস্ত্রেই এই কথাটা বলা হচ্ছে, একম সদ বিপ্র বহুধা বদন্তি, এটা কিন্তু অর্থ এটাই। আরেকটা হচ্ছে ঈশোপনিষদে আমরা দেখতে পাই যে একটি শান্তি মন্ত্র রয়েছে, যেটি মোটামুটি এরকম যে ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ওং শান্তি শান্তি শান্তি। এর অর্থ হচ্ছে, এই যদি সহজভাবে বলা যায়, যে যা আমরা দেখতে পাচ্ছি চোখে, যা দেখতে পাচ্ছি, যা দৃশ্যমান, তাও কিন্তু বলা যায় ইনফাইনাইট, তার মানে সেও হচ্ছে অসীম। আর যা দেখতে পাচ্ছি না সেটাও অসীম, এবং ওই একই অসীম থেকে আমরা দেখতে পাচ্ছি সসীম বস্তুকে, যেগুলোকে দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু তিনি অসীম, তাই অসীম থেকে যদি সসীম বাদ দেওয়া যায়, বিয়োগ দেওয়া যায়, তথাপি সেই অসীমই কিন্তু অবশিষ্ট পড়ে থাকে। এই শান্তি মন্ত্রটির বার্তাও কিন্তু এক।
তিনি এক, অর্থাৎ একের সাথে এক যোগ দিলে, গুণ করলে, বিয়োগ করলে, ভাগ করলে একই থাকে, সেই এক ইন্টিগ্রেটেড হোল, এই কথাই বলছি। আবার দেখুন ভগবদ গীতাতে অষ্টাদশ অধ্যায় 66 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়সি মা শুচোঃ। এর অর্থ কি? মামেকম, কেবল আমাকেই ধরো, সব ত্যাগ করে, সমস্ত ধর্ম ত্যাগ করে, ধর্মাধর্ম ত্যাগ করে কেবল আমাকেই ধরো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, সুতরাং তুমি চিন্তা করো না। তাহলে বারবার কেন বলছেন কেবল আমাকেই ধরো, একমাত্র আমাকে? তাহলে এখানেও দেখুন সেই একের কথাই আসছে। যা যতগুলো একে আপনি যোগ দেন না কেন, শেষ পর্যন্ত সেই একটাই এক। এমনকি বেদান্ত যে দর্শন, যে দর্শনকে বলা যেতে পারে সর্বাপেক্ষা প্রোগ্রেসিভ দর্শন, অন্তত এটা মনে করি সবচেয়ে বেশি প্রগতিশীল দর্শন, হয়তো এভাবে বলাটা আমার ঠিক হচ্ছে না, কিন্তু যদি এরকমটাই ধরে নিই যে বেদান্ত দর্শনই আমরা যতটা জেনেছি তার শেষ কথা, সেখানেও কিন্তু বলা হচ্ছে সেই এক চৈতন্যের কথা, সেই ওয়ান কনসাসনেস। বলছে আর যা দেখছি পৃথিবীতে ওই চৈতন্যেরই বিচ্ছুরণ, ওই চৈতন্যেরই প্রকাশ, বিভিন্ন প্রকাশ, কিন্তু চৈতন্য একটাই। যেমন একই কথা বলা হয়, আমরা যারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত তারা প্রার্থনা করি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের বলেছেন একমেবা দ্বিতীয়ম শরণম, মানে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তিনি একজনই, তার তিনি দুজন, চারজন তো দূরে করছে, তিনজন তো দূরে করছে, দুইজনও নয়, তিনি একজনই। কিন্তু তবু তো আমরা বিভিন্ন নামে ডাকি, কেউ বলি রাম, কেউ বলি কৃষ্ণ, কেউ বলি বুদ্ধ, কেউ বলি যিশু, কিন্তু আলটিমেটলি একজনই, একজনকে আমরা বলছি। কেউ বলছে মানে রামকৃষ্ণদেবের কথায়, কেউ বলছে জল, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, কিন্তু আলটিমেটলি একজনই, সেই এক এক। তাহলে সমস্ত আধ্যাত্মিক শাস্ত্রে, ধর্মীয় শাস্ত্রে সেই একের কথাই বলা হচ্ছে। তাহলে লক্ষ্য করে দেখুন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে কথা বললেন যে একের সাথে এক যোগ করলে একই হয়, তারই কি বার্তা আমরা বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাচ্ছি না, বা বিভিন্ন ধর্মীয় আলোচনা থেকে কিন্তু আমরা সেই একই বার্তা কিন্তু পাচ্ছি। আবার দেখুন, সুতরাং আমি যতগুলো মোটামুটিভাবে সবগুলো কভার করার চেষ্টা করলাম, এইটুকু সময়ের মধ্যে সবটা কভার করা সম্ভব নয়। উপসংহার পর্বে আমি শুধু এই কথাটাই বলতে চাই, যখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন এক আর এককে যোগ করলে এক হয়, তখন তিনি নিতান্তই একটি পাঠশালার বালক মাত্র, অর্থাৎ বিদ্যালয়ের বালক মাত্র। কিন্তু যখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বৃদ্ধ বয়স, তখন তাকে তার এক প্রিয় শিষ্য শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর, এখনও কি আপনি মনে করেন যে একের সঙ্গে এক যোগ দিলে এক হয়? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন হ্যাঁ, একের সঙ্গে এক যোগ দিলে এক হয়, এখন আমি মনে করি। এই কথাটি বলার একটা বিশেষ তাৎপর্য আছে, কারণ মনে রাখবেন যারা গ্রেট পার্সোনালিটি, যারা পুরুষোত্তম, তাদের কথার কিন্তু কোনো নড়চড় হয় না। তারা প্রথম যে কথা বলেন শেষেও সেই একই কথা বলেন। তাদের কথা টাইম, পেস অ্যান্ড কজেশন, অর্থাৎ সময়, জায়গা, মানে স্থান এবং কারণ তার নিমিত্তের বাইরে। যেরকম প্রথম যখন তিনি বলেছিলেন তখন তিনি ছিলেন পাবনা হিমায়তপুর বলে একটি গ্রামে, যেটি পাবনা শহরের কাছে, যেটি বর্তমান বাংলাদেশের অন্তর্গত, এবং তখন তার বয়স ছিল নিতান্ত বালক। এবং সেখানে প্রশ্ন করেছিলেন, তাহলে দেখুন সে প্রথম কোথায় বলেছিলেন? পাবনা হিমায়তপুর, মানে এবং যখন তিনি বালক। পরবর্তী ক্ষেত্রে যখন দেওঘর ধামে তিনি অবস্থান করছেন, যেটি বর্তমানে ঝাড়খণ্ড স্টেটের আন্ডারে, ভারতের আন্ডারে, সেই তখন তিনি বৃদ্ধ বয়স। কাজেই সময়ের পরিবর্তনে তার কথার পরিবর্তন হয়নি। আবার দেখুন কারণ, মানে স্থান, তখন তিনি বলেছেন পাবনা হিমায়তপুর জায়গায়, আর এখন বলছেন দেওঘর ধামে, তার মানে এর মধ্যে স্থান পরিবর্তন হয়েছে। আবার দেখুন কারণ, তখন মাস্টারমশাই, স্কুলের মাস্টারমশাই এটা জিজ্ঞাসা করছিলেন, তার উত্তর এটা বলছেন, আর এখন বলছেন তার এক প্রিয় শিষ্য প্রশ্ন করছেন, তার উত্তরে বলছেন, সে কারণ দেখুন আলাদা। সুতরাং স্থান, কাল এবং নিমিত্ত, তাদের কথা এই তিনের বাইরে। এটা একটা আশ্চর্য দিক। এই জন্য বলা হয়, তাদেরকে বলা হয় ফার্স্ট অ্যান্ড ফাইনাল। তাদের কথা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফাইনাল। তারা প্রথম যে কথা বলেন শেষেও সেই একই কথা বলেন, এতটুকু নড়চড় হয় না। সেই অর্থে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সমস্ত কথা ফার্স্ট অ্যান্ড ফাইনাল, প্রথম এবং শেষ কথা। ভালো থাকবেন। জয়।